হরে কৃষ্ণ। অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জানেন কি মাতা সীতার কোন পাপের কারণে গর্ভ অবস্থায় রামচন্দ্র তাকে ত্যাগ করেন? কেনই বা লঙ্কাপতি রাবণের মাতা সীতাকে হরণ করার পর তাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে বানর সেনার সাহায্য নিতে হয়েছিল? চলুন জেনে আসি দুটি কাহিনীর মাধ্যমে। ছোটবেলায় একদিন সীতা যখন নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে ঘুরছিলেন, তখন তিনি দুটি টিয়া পাখি দেখতে পান। টিয়া পাখি দুটি পরস্পরের সঙ্গে কথা বলছিল। সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন। তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক মহাপ্রভাবশালী রাজার সাথে সীতা নামক এক সুন্দরী যুবরানীর বিয়ে হবে। সীতা পাখিদের ভাষা বুঝতে পারতেন, তাই তিনি তাদের জিজ্ঞাসা করেন যে এসব কথা তারা কিভাবে জানল। তখন টিয়া পাখি দুটি সীতাকে জানায় যে মহর্ষি বাল্মীকির আশ্রমে তারা থাকে, তার কাছ থেকেই তারা এইসব কথা জেনেছে। তখন সীতা জানান যে যুবরানীর কথা তারা বলেছে তিনি সেই সীতা। এই কথা শুনে টিয়া পাখি দুটি ভয় পেয়ে উড়ে যেতে চায়, কিন্তু সীতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরও কাহিনী শুনতে চান, তাই তিনি তাদের নিজের সঙ্গেই রাখবেন। টিয়া দুটির অনেক অনুরোধেও সীতার মন গলে না। অবশেষে সীতা বলেন যে তিনি পুরুষ টিয়া পাখিকে যেতে দেবেন, কিন্তু স্ত্রী টিয়াকে নিজের কাছে রাখবেন। তখন পুরুষ টিয়া জানায় যে তার স্ত্রী গর্ভবতী, তাই সীতা যেন তাকে আটকে না রাখে। সীতা তাদের কোনো কথায় কান না দিয়ে পুরুষ টিয়াকে ছেড়ে দিল, স্ত্রী টিয়াকে খাঁচায় বন্দি করে রাখেন। স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয় যে যেভাবে সে আজ জীবনসঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে, ঠিক সেভাবেই সীতাকেও একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে এবং গর্ভ অবস্থায় তার স্বামী তাকে ত্যাগ করবে। কিছুদিনের মধ্যে পুরুষ টিয়াটি প্রাণত্যাগ করে। এই অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতে হয়। অন্য আরেকটি কাহিনী অনুসারে দক্ষ কর্তৃক নারদ যাযাবর বৃত্তির অভিশাপ পেয়েছিলেন। একদিন হিমালয়ের গঙ্গার তীরে এক মনোরম আশ্রম দেখে নারদের ভীষণ ভালো লাগে। এই আশ্রমেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার মনে ভক্তি জন্মায় এবং তিনি নিজেকে প্রভুর শ্রীচরণে নিবেদন করে শাপমুক্ত হন। এরপর সেই আশ্রমেই তিনি সমাধিস্থ হন। নারদের এই সমাধি দেখে ইন্দ্রের ভয় হয় যে নারদ হয়তো তপবলে তার স্বর্গের রাজপদ কেড়ে নেবেন। ইন্দ্রদেব তখন কামদেবকে দেবর্ষি নারদের সমাধি ভঙ্গ করার আদেশ করলেন। কামদেব মদন তখন সেই আশ্রমে বসন্ত নিয়ে আসলেন। চারিদিকে নানান ফুল ফুটল, কোকিল গান গাইল, মৃদুমন্দ বাতাস বইতে শুরু করল। উর্বশী, রম্ভা প্রমুখ অপ্সরাগণ নৃত্য পরিবেশন করল, কিন্তু তাতেও নারদের সমাধি ভঙ্গ হলো না। তখন তারা অভিশাপের ভয়ে দেবর্ষি নারদের কাছে ক্ষমা প্রার্থনা করল। নারদ সকলকে ক্ষমা করে দিলেন। দেবর্ষি নারদের এই ঘটনায় খুব অহংকার হলো। তিনি কৈলাসে গিয়ে মহাদেবকে গর্বের সঙ্গে সব ঘটনা বর্ণনা করলেন। মহাদেব বললেন, আপনি আমার কাছে যা কিছু বর্ণনা করলেন কখনো তা ভগবান শ্রীহরিকে বলবেন না। কিন্তু নারদ শিবের উপদেশ শুনলেন না। তিনি ক্ষীর সমুদ্রে গিয়ে শ্রীহরিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। এরপর শ্রী নারায়ণ নারদকে মোহিত করার জন্য এক লীলা করলেন। শ্রীহরির মোহের কারণে নারদ এক অপূর্ব নগর দেখলেন, যেখানে সুন্দর নরনারীরা বাস করছে। নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আজ রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ংবর হবে। নারদও সেখানে গেলেন। রাজা
শিলানিধি নারদকে রাজকন্যাকে দেখিয়ে তার দোষ গুণ বিচার করতে বললেন। নারদ বিশ্ববিমোহিনীর অপরূপ সৌন্দর্য মোহিত হয়ে গেলেন। এই কন্যাকে পাওয়ার জন্য নারদ ব্যাকুল হয়ে পড়লেন, কিন্তু নিজের রূপ নিয়ে স্বয়ম্বর সভায় যাওয়ার জন্য তিনি ইচ্ছুক ছিলেন না। তিনি নারায়ণকে স্মরণ করলেন। শুধুমাত্র স্বয়ম্বর সভার জন্য নারায়ণের রূপ তাকে প্রদান করার জন্য অনুরোধ জানালেন। নারায়ণ তার মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন। সেই মতো নারদ উপস্থিত হয় স্বয়ম্বর সভায়। যথাসময়ে স্বয়ম্বর সভা শুরু হলো। শিব তার 2 জন অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণ বেশে সেখানে পাঠিয়েছিলেন। রাজকুমারী বরমাল্য নিয়ে নারদের কাছে উপস্থিত হতেই হাসতে শুরু করেন। নারদ তখন রাগে থরথর করে কাঁপতে শুরু করলেন। নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচররা বলল, ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখুন। নারদ তখন স্থির জলে নিজ প্রতিবিম্ব দেখে আঁতকে উঠলেন। তিনি বুঝতে পারেন তার প্রভু পরিহাস করে তার মুখের বদলে মর্কটের মুখ বসিয়ে দিয়েছে। রাগে দুঃখে নারদ নারায়ণকে অভিশাপ দিয়ে বললেন যে তিনি তার স্ত্রী বিচ্ছেদে ভুগবেন, তা থেকে পরিত্রাণের জন্য তাকে বানরের সাহায্য নিতে হবে। ভগবান বিষ্ণু বিনা দ্বিধায় এই অভিশাপ মাথা পেতে নিলেন। ভগবান রাম রূপে বিষ্ণুর অবতারে এই অভিশাপ সত্য হয়ে ওঠে। হরে কৃষ্ণ।